আজকে আমি বিনা তেলে চিকেন রান্না করব। এখানে আমি এরপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর টমেটো কুচি। এখানে আমি মাঝারি মাপের একটা পেঁয়াজ নিয়েছি আর মাঝারি মাপের টমেটো নিয়েছি। মাংসটার সাথে পেঁয়াজটা আর টমেটোটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে আমি এক ফোঁটাও তেলের ব্যবহার করব না। তেল ছাড়াও যে মাংস এত সুস্বাদু হয় আপনারা না করলে এটা বুঝতে পারবেন না। এখানে আমি দিয়ে দিয়েছি আদা, শুকনো লঙ্কা আর রসুন পেস্ট। এই পেস্টটাও আমি দিয়ে দিলাম। এখানে বড় চামচে 2 চামচের মতন পেস্ট রয়েছে। এবার এখানে দিয়ে দেব হলুদ গুঁড়ো, সামান্য নুন দিয়ে আবারও খুব ভালোভাবে, তবে মশলাটা যখন কষাবেন তখন যেন গ্যাসের ফ্লেমটা বাড়ানো থাকে। এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেমটাকে আমি কমিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। মাংসটা অনেকটাই আমার কষে গেছে। এবার এখানে আমি দিয়ে দেব বেশ খানিকটা টক দই। বড় চামচে 3 চামচের মতন আমি এখানে দিয়ে দিলাম টক দই। আবারও আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এই যে দেখুন, একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেব খুব সামান্য জল। দইয়ের বাটিটার মধ্যেই আমি জলটা দিয়েছি। এবার আমি একটা দিয়ে দেব কাঁচা লঙ্কা চেরা। সবকিছু ব্যালেন্স করার জন্য দিয়ে দেব আমি সামান্য গুড়। তোমরা এখানে চাইলে চিনিও ব্যবহার করতে পারো, খুব সামান্য। এবার এটা ঢাকা দিয়ে দেব। আবারও 10 মিনিট পরে আমি ফিরে আসছি। 10 মিনিট পরে ফিরে এলাম। এবার আমি ঢাকনাটা সরাচ্ছি। চিকেনগুলো পুরো সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে এরকমও নামিয়ে ফেলতে পারেন, কিন্তু আমি এটাকে একটু কষাবো।
এবার ঢাকনাটা সরিয়ে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, পুরো কষে এসেছে। এবার আমি নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দিলাম।